টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে মারা যাওয়া এক নারীকে দাফনের 2 দিন পর জীবিত করতে পারবেন দাবি করে কবরের পাশে ঝাড়ফুঁক করেছেন এক ওঝা। হাসনা বেগম নামের ওই নারীর কবরের এক পাশে সামান্য খুঁড়ে গন্ধ শুকে ওঝা দাবি করেন লাশে পচন না ধরলে ঝাড়ফুঁকের মাধ্যমে তাকে জীবিত করা সম্ভব। শনিবার উপজেলার চতলবাইদ গ্রামে কবরের পাশে ওঝার ঝাড়ফুঁক ও গন্ধ শোকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। ওই ওঝার নাম গাজী মিয়া। তার বাড়ি জেলার বাসাইল উপজেলার কৈলানপুর গ্রামে। সুস্থ জীবন সুন্দর পৃথিবী। এর আগে গত বৃহস্পতিবার সখীপুর উপজেলার হাতেয়া ভাতকুড়াচালা এলাকায় বিষধর সাপের কামড়ে হাসনা বেগমের মৃত্যু হয়। পরে উপজেলার চতলবাইদ গ্রামে তার মেয়ে খালেদা বেগমের বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয়রা জানায় সাপে কাটার খবর পেয়ে চতলবাইদ গ্রামে আসেন গাজী মিয়া নামের ওই ওঝা। তিনি দাবি করেন হাসনা বেগম মারা যাননি। গতকাল তিনি কবরের এক পাশে সামান্য সুরঙ্গের মতো করে খুঁড়ে গন্ধ শুকেন। পরে দাবি করেন যদি দুর্গন্ধ না পাওয়া যায় তাহলে মরদেহ উত্তোলন করে ঝাড়ফুঁকের মাধ্যমে সাপের বিষ নামিয়ে তাকে জীবিত করা সম্ভব। লাশটা উঠানো সম্ভব, লাশ অন্তরে নষ্ট হয় নাই, হবেও না। 3 মাস না আসতে লাশ কোনো নষ্ট হবো না। তারপরে ডেলি সকাল বিকাল 2 বার আইবেন এনে কবর থেকে অনেকে ডরা একটা সাহসদারী মানুষ এলেন এদের ভঙ্গন দিবেন। এটা কোনো বয় গন্ধ হয়নি। লাশটা অনেক খাটবো বা ফুলবো অনেকটা গন্ধ এদিকে চিকিৎসকরা বলছেন ওই নারী আবার বেঁচে উঠবেন এমন দাবি হাস্যকর ও অকল্পনীয়। এ সময় তারা ওই ওঝাকে পুলিশের হাতে সোপর্দ করা প্রয়োজন বলে মন্তব্য করেন। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।